খুব নির্দিষ্টভাবে আপৎকালীন মানে কন্টিনজেন্ট ফান্ড, সেই কন্টিনজেন্ট বিল নিয়েও কার্যত উদ্বেগ প্রকাশ করেছেন সিএজি। মানে বলা হচ্ছে এই ধরনের যে ফান্ড সেগুলো যে কোনো সময় অ্যাবস্ট্রাক্ট কন্টিনজেন্ট বিল এসি বিলের মাধ্যমে টাকা তোলা হয়, কিন্তু খরচের হিসেব সাধারণত 1 মাসের মধ্যে দিয়ে দেওয়া হয়। এবার 1 মাসটা 60 দিন হতে পারে, এত বছর হয়ে যাচ্ছে, কেন আপৎকালীন টাকা তোলা হয়েছিল, সেই টাকাটা কি হলো, এগুলো জানবে না কেউ। আমি প্রথমেই বলি, দেখো 266-র 1 নম্বর ধারায় ওখানে কনসলিডেটেড ফান্ড নামে একটা কলাম অ্যাড করা হয়েছে, কেন্দ্র এবং রাজ্য উভয়। এই যে আমাদের সংবিধান প্রণেতারা না ভাড়ারের চাবিটা, সংবিধানটা এত সুন্দরভাবে লিখেছে যে ভাড়ারের চাবিটা শাসক দলের হাতে দেয়নি, বিরোধীদের হাতে দিয়েছে, কারণ যাতে গণতন্ত্রটা বেঁচে থাকে। ভারতবর্ষে একটু আগে জগন্নাথবাবু বলছিলেন, ভারতবর্ষে এখনো পর্যন্ত স্বাধীনতার 76 বছরেও একটাও নজির কোনো স্টেট গভর্নমেন্ট করতে পারেনি যেখানে বিরোধীদের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে। ইভেন কংগ্রেস যেখানে সেন্ট্রালে রিকুইজিট আনেনি, নাম্বারস আনেনি, তারপরেও কিন্তু অধীর চৌধুরী হচ্ছে ভারত সরকারের পার্লামেন্টে কিন্তু পাবলিক অ্যাকাউন্টস কমিটির পদে বসে আছেন, এবং তিনি অডিটে বলেছেন পশ্চিমবঙ্গ সরকারকে মনরেগা এবং অন্যান্য সোশ্যাল সেক্টরে কিন্তু সেন্ট্রাল রিকুইজিট অ্যামাউন্ট দিয়েছে। আমার কথা নয়, অধীরবাবুর কথা, উনিও বিরোধী। এবার প্রশ্নটা হচ্ছে, তুমি দেখবে যে কন্টিনজেন্সি ফান্ড কি, অর্থাৎ ব্যতিক্রমী ফান্ড, এমার্জেন্সিতে যাতে বিভিন্ন আলোচনা না করে কোনো রকমভাবে শিফট করা যায়। ময়ূক, তোমাকে পরিষ্কার বলি, এই সরকার এই যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি নিজের হাতে রেখে কার্যত কন্টিনজেন্সি ফান্ডের আড়ালে কনসলিডেটেড ফান্ডকে যখন তখন বিধানসভায় এড়িয়ে, বিরোধীদের এড়িয়ে এগুলো খরচা করছে, যথেষ্ট ছাড় করছে। আমরা জানি মিড ডে মিলের টাকা মুখ্যমন্ত্রীর জনসভায় ব্যবহার হয়, বকটুয়ের বিস্ফোরণে যা নিহত তাদের বাড়িতে দেওয়া হয়েছে। আরেকটা কথা তোমাকে বলি, মুখ্যমন্ত্রী গত পরশুদিন প্রেস স্টেটমেন্ট করে বলেছে সেন্ট্রাল আমাদের মনরেগার 2002-03-এর খরচ চাইছে। ময়ূক, আমি একটা পঞ্চায়েতের আধিকারিক হিসেবে 2003-04 সালে কাজ করেছি, বামফ্রন্টের সময়। মনরেগা চালু হয়েছে 2006-এ, অর্থাৎ তার আগে ফুড ফর ওয়ার্ক ছিল, মনরেগা ছিল না, 100 দিনের কাজ তখন ছিল না, চালের বিনিময়ে, খাদ্যের বিনিময়ে কাজ হতো। তাই মুখ্যমন্ত্রী কত বড় মিথ্যাচার করতে পারে? তোমাকে লাস্ট একটা কথা বলি, 164 নম্বর উপধারায় যৌথ দায়িত্বের নিয়ম পরিষ্কার বলা আছে যে অপরাধ যদি কেউ করে থাকে তাহলে কর্মীবর্গ মন্ত্রী ভিজিলেন্সে, যেটার পদে বসে থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রীও, তিনি ডিরেক্ট দায়ী। অর্থাৎ হেমন্ত সোরেন যদি 2000 সালে কোনো দুর্নীতিতে আজকে জেলে যায়, তাহলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই পুরো ব্যবস্থা, ইকোনমিক অফেন্সগুলো যেটা তিনি কার্যত ইন্ডোর্স করছেন, দায় এড়ানোর চেষ্টা করছেন, না করছেন, নস্যাৎ করছেন, এর জন্য তিনি জেলে যাবেন না কেন? আর উনি তো তিনি তখন পার্লামেন্টে ছিলেন, নিজে জিএসটি আইনের যে কলামটায় সই করেছিলেন, যেখানে পরিষ্কার বলা হচ্ছে যে ইউটিলাইজেশন সার্টিফিকেট, ইউসিআর এবং অ্যাকশন টেকেন রিপোর্ট জমা না দিলে পরের লটের টাকাটা আসে না। 19টি রাজ্যকে বলা হয়েছিল 2023 সালে তারা দিতে পারেনি, দুর্নীতির কথা বলেছেন, আপনি জানেন? আপনি জানেন না তো? আপনি না জেনে বলছেন। আরে বাবা, আপনি বলবেন তো? না জেনে বলছেন, আমাকে বলতে দিন, হয় বলে বলছেন। আপনি বলতে দিন। 100 দিনের কাজে, আমার কথা আপনি বলছেন কেন? 100 দিনের কাজে ইউপি কত টাকা দুর্নীতি করেছে জানেন? 19টি সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্ট অনুযায়ী 100 দিনের সব থেকে দুর্নীতি হয়েছে শুধু তৃণমূল সরকার দেয়নি। এটা আমার রিপোর্ট নয়, এই দেখুন লেখা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের কথা। 2023 আপনি জানেন এমপি গুজরাট তারে প্রথমে দিকে যাচ্ছে, আজকে এখানে সেন্ট্রাল থেকে বহুবার লোক পাঠানো হয়েছে। আরে তার মানে কি আপনি মিথ্যা কথা বলছেন মশাই? আরে রিপোর্ট চ্যালেঞ্জ করুন, সম্পূর্ণ আমার বিরুদ্ধে মানহানি মামলা করুন। আপনি মিথ্যা কথা বলেন, কিন্তু এখানে বলতে দিন, আপনি মিথ্যা কথা বলছেন, এখানে বলতে দিন, আপনি বিভ্রান্তিকর সৃষ্টি করছেন, এখানে আপনি মিথ্যা কথা বলছেন। 2017 সালে আপনি বলুন না, কন্যাশ্রী প্রকল্পের জন্য অডিট করতে বলেছিল এই সরকার। আপনি জানেন এই 100 দিনের কাজে সিকিউরিটির কারণে কন্যাশ্রী 81 লক্ষ ইউপি ম্যাক্সিমাম ইয়ে করেছে। আমি সবাইকে একটু থামাচ্ছি, আবার আমি আপনাদের কাছে ফিরছি, হিসেব কেন দেবেন না, হিসেব কেন দেবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? যারা এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন, এই মুহূর্তে কলকাতা থেকে রাজীব দত্ত একজন কলার এই মুহূর্তে রয়েছেন। নমস্কার রাজীব বাবু, ময়ূক বলছি, বলুন। ময়ূক বাবু, আমি একটা প্রশ্ন করতে চাইছি। প্রশ্নটা হলো যে একটা গভর্নমেন্ট যখন, সেন্ট্রাল গভর্নমেন্ট যখন পয়সা দিচ্ছে বেঙ্গল গভর্নমেন্টকে, তখন তার উচিত তার হিসাবটা দেওয়া। ঠিক, যে যাই খরচা করেছে সব রাজ্য যদি দিতে পারে, তাহলে বেঙ্গল গভর্নমেন্টের অসুবিধাটা কোথায় হিসাবটা দেওয়ার? এবং সেই হিসাবটা পাবলিক ডোমেনে কেন আনছেন না, কেন প্রেস কনফারেন্সে বলছেন না? বেসিক কথা, ভেরি গুড রাজীব দত্ত, একদম একদম পরবর্তী, একদম
একদম এইটা নিয়ে তর্ক হওয়ার মতন সাধারণ মানুষ এই কথাগুলো বলছেন কলকাতা থেকে। তারপরেই ডক্টর এস ভট্টাচার্য রয়েছেন হলদিয়া থেকে। নমস্কার ময়ূক বলছি, বলুন সংক্ষেপে প্লিজ। নমস্কার। হ্যাঁ, আমরা আজ 2024-এ এসে দেখতে পাচ্ছি গত 13 বছর ধরে তৃণমূলের দল কিংবা সরকার সবাই মিলে একটা চুরি করেছে। সেখানে হিসাব তো চাইলে পাওয়া যাবে না, এটা তো স্বাভাবিক, কিন্তু যারা এসে এই ক্যামেরার সামনে বসে এনারা জাস্টিফাই করার চেষ্টা করেন যে না আমরা ঠিক করছি, ওনারা ঠিক কাজ করেন, নিজেদেরও তো অস্বস্তি লাগার একটা ব্যাপার রয়েছে। এটা খুব অস্বস্তিকর লাগে। আমরা বাঙালিরা তো মিনিমাম একটা নিজেদের জাতিবদ্ধ একটা রয়েছে, হ্যাঁ, এই যে একটা নিজেদের ব্যক্তিসত্তা তো রয়েছে, কিভাবে ওনারা এসে জাস্টিফাই করেন? এগুলো ঠিক নয় এবং ওনারা দেবেন না, এটাও স্বাভাবিক। তাহলে আজ ভট্টাচ বাবু, আজ যে আমি বলেছি জবাব চায় বাংলা না হিসেব চায় বাংলা, কথাটা কি ঠিক না ভুল? অবশ্যই ঠিক, সবাইকেই হিসাব দিতে হবে, এটা তো কারো ব্যক্তিগত টাকা নয়। আমার আপনার ট্যাক্সের টাকা হরিণ লুটের মতন উড়ে যাবে, হিসেব দেবে না, এটা চলবে না। ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে। এবার এই যে ভোটটা আমরা যে প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নের উত্তর, প্রশ্নের রেজাল্ট, ভোটের রেজাল্ট এই মুহূর্তে চলে এসেছে জবাব চায় বাংলাতে। যে ভোট আমরা এখানে করেছিলাম, প্রশ্ন করেছিলাম, শেষ হবে জারি জুরি, ধরা পড়বে কি তৃণমূলের চুরি? তৃণমূল কংগ্রেস কি সত্যি চুরি করেছে? কত শতাংশ মানুষ ফেসবুকে বলছেন, 91%, 91% মানুষ বলছেন যে এবার ধরা পড়বে, কিছু একটা হচ্ছে, কিছু একটা চুরি গন্ডগোল হচ্ছে। 9% মানুষ এখনো আশাবাদী যে না, এসব কুৎসা। ফেসবুকের পরে এক্স হ্যান্ডেল, যেখানে হ্যাশট্যাগ হিসেব চায় বাংলা এই মুহূর্তে ট্রেন্ড করছে, এই মুহূর্তে 80% মানুষ সেখানে বলছেন যে এবার জারিজুরি সমস্ত, আর জারিজুরি চলবে না, এবার ধরা পড়বে চুরি। 20% মানুষ কনফিডেন্ট যে কোনো চুরি হয়নি, কিচ্ছু হয়নি। তৃণমূল কংগ্রেসের এই যে দাবিটা বিরোধীদের, এটা আমি বলছি না, বাংলার বিরোধীরা বলছেন। ইউটিউবে বিরোধীরা জিতছেন না, তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা জিতছেন। 92% মানুষ এই মুহূর্তে ইউটিউবে যারা দেখছেন তারা বলছেন যে জারি চুরি খতম, এবার ধরা পড়বে যারা চুরি করছে। 8% মানুষ এখনো আশাবাদী, তারা শাসক দলের সমর্থক হয়ে তারা বলছেন যে না, সমস্ত কিছু কুৎসা। আমি একেবারে আমার যারা অতিথিরা রয়েছেন তাদের কাছে এক এক করে যাব, 30 সেকেন্ড করে প্রত্যেককে দেবো। জগন্নাথ চট্টোপাধ্যায়কে দিয়ে শুরু করছি। জগন্নাথ চট্টোপাধ্যায়, বাংলার মানুষ খুব বেসিক একটা কথা বলছেন যে এটা তো ভাই আমরা বেসিক, ছেড়ে দিন কমিটি, ছেড়ে দিন তদন্তকারী এজেন্সি। আমি সরকারে চক্ষু লজ্জারও একটা বিষয় আছে তো। হ্যাঁ নিশ্চয়ই, চক্ষু লজ্জার কারণেই তো সরকারি ব্যবস্থাটা চলছে এবং এই লজ্জার আবরণ উন্মোচন করে দিয়েছে সিএজি। মুখ্যমন্ত্রী বলতেই পারতেন যে হ্যাঁ ঠিক আছে, আমার চুরি হয়েছে, আমরা হিসেব দিতে পারছি না, আমি একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে হিসেব দিয়ে দেবো। তা না বলে তিনি বিজেপি ক্যাগের রিপোর্ট লিখে দিয়েছে, আমি সব হিসেব দিয়ে দিয়েছি। এবং আরও একটি মানে রোমহর্ষক খবরই বলতে পারেন, এই 2023 সালে এই ক্যাগের রিপোর্ট আসা, তারপরে মামলা হওয়ার পর থেকে এখনো পর্যন্ত আর কোনো ক্যাগের রিপোর্ট রাজ্য সরকার বিধানসভায় পেশ করবে। 23 সালের, এখন 24 সালে, গত 1.5 বছরে মানে এখনো কোনো অডিট রিপোর্ট আর রাজ্য সরকার বিধানসভায় পেশ করে।